কোনো এক সময় মাতা লক্ষ্মী, দেবী সতী ও মাতা সরস্বতীর মনে দেশপ্রেম ও ত্যাপে গর্ব জন্ম দিত। ঈশ্বরের প্রতি লীলার প্রধান দেবর্ষি নারদ এই অহংকার নাশ করার পরিকল্পনা নিয়ে বৈকুণ্ঠে পৌঁছেছেন। নারদজি তিনজনকে দেখতে গিয়ে মাতা লক্ষ্মীকে বললেন, হে দেবী, মহর্ষি অত্রির স্ত্রী অনুসূয়া হিসেবে তীক্ষ্ণ ও স্থায়ী আমি সারা মহাবিশ্বে দেখিনি। তাদের নাম নিলে পাপ ধ্বংস হয়। কৈলাস এবং ব্রহ্মলোকেও তারা একই কথা পুনরাবৃত্তি করেছে। নারদজির চালাকি কাজ করেছে। ঈর্ষায় অভিভূত তিন নারী তাদের স্বামী বিষ্ণু, শিব ও ব্রহ্ম অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করতে তা ব্যাঘাত করতে তাদের স্বামীকে একগুঁয়ে দেয়। অর্ধাঙ্গিনীর একগুঁয়ে বিশ্বাস করে ত্রিদেব সাধু সেজে পৌঁছে গেলেন চিত্রকূটে অবস্থিত মহর্ষি অত্রির আশ্রমে। মহর্ষি তখন আশ্রমে ছিলেন না। দরজায় আগত তিন তেজস্বী সাধুকে অভিবাদন জানালেন মা অনুসূয়া এবং অতিথি অভ্যর্থনা জানালেন। কিন্তু ত্রিদেব এমন একটি শর্ত রেখেছিল যেখান থেকে আকাশ কাঁপছিল। তিনি বললেন, ঈশ্বর, আমরা তোমার ভিক্ষা তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ বস্ত্রহীন হয়ে আমাদের খাবার পরিবেশন করবে। যে কোনো সাধারণ নারী এই সীমাহীন অবস্থা শুনে রেগে বা ভীত হয়, কিন্তু সময়সূচি বিক্ষিপ্ত হয় না। তারা চোখ বন্ধ করে মনোযোগ দিল। মুহূর্তের মধ্যেই সে বুঝতে পারল তার আরাধ্য ত্রিদেব স্বয়ং সাধু বেশে দাঁড়িয়েছিলেন। সময়সূচি হাসল এবং মন বলল, প্রভু, আমার দেশপ্রেম যদি সত্য হয়, স্বামী ছাড়া মন কথায় কাজে কাউকে না চিন্তা করলে এই তিন সাধু 6 মাসের নিষ্পাপ শিশু হয়ে যায়। জগতের প্রভুকে সমাধানের জল ছিটানোর পর তারা এখন দোলনায় শিশু হয়ে গেছে। মা অনুসূয়া খুব আদর করে দত্তক নিলেন, বস্ত্রহীন আদর করে খাওয়ালেন এবং লুলারি গান গেয়ে ঘুম দিলেন। সমস্ত সৃষ্টিকে লালন করে যে ত্রিদেব আজ শান্তিতে ঘুমিয়েছিলেন মা অনুসূয়ার প্রেমে। অনেক দিন হয়ে গেছে। ত্রিদেব যখন মানুষের কাছে ফিরে আসেননি, তখন রাগের মাথায় তিন নারী চিত্রকূটের দিকে ছুটলেন। সে সেখানে এসে দেখে যে তার ক্ষমতাশালী স্বামী বাচ্চা হিসেবে তার বৃদ্ধাঙ্গুল চুষে নিচ্ছে। নারদজি হেসে বললেন, মা, পরীক্ষা দিতে বলেছিলে, দেখ সময়সূচি তাদের ছেলে বানালো। মেয়েদের অহংকার ভেঙে গেল। তিনি বিব্রত হয়ে মা অনুসূয়ার পা ধরে বললেন, মা, আমাদের মাফ করে দেবেন। অহংকারে অন্ধ হয়ে আমরা তোমার মহিমা চিনতে পারিনি। আমাদের সুহাগটা আমাদের মাঝে ফিরিয়ে দাও। মা অনুসূয়ার হৃদয় মমতায় ভরে উঠল। তারা জল ছিটিয়ে তিন দেবতাকে আসল রূপে ফিরিয়ে দিল। হার মেনে অনুসূয়ার কাছে মাথা নত করে বর চাইতে বললেন ত্রিদেবীরা। মা অনুসূয়া তার ঘরে ছেলে হয়ে থাকার আহ্বান জানালেন। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের যৌথ অবতার বিবেচনা করা ত্রিদেবের আশীর্বাদে মা অনুসূয়ার গর্ভ থেকে প্রভু দত্তাত্রেয়ের জন্ম হয়েছিল। তার 3 মুখ ও 6 হাত এই ত্রিদেব শক্তির প্রতীক। এই বর্ণনাটি আমাদের শেখায় যে সত্যিকারের ভক্তি এবং হাসপাতালে এত শক্তি আছে যে এটি বিশ্বাস করে যে ঈশ্বর নত হন। জয় মা অনুসূয়া, জয় শ্রীকৃষ্ণ। এই রকম দেবদেবীর পৌরাণিক গল্প পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন হরে কৃষ্ণ।